সো যেই মানুষটার অলরেডি বাতের ব্যথা রয়েছে বা জয়েন্টে সমস্যা রয়েছে, হাত-পা ভাঁজ করতে গেলে তার সমস্যা আছে। শীতকালে সেই জয়েন্টগুলো কিন্তু আরো একটু সংকুচিত হয়ে যাচ্ছে। তার যে মুভ করার যে স্পেস সেগুলো কমে যাচ্ছে। সো যখন আ ওই জায়গাটা কমে যাচ্ছে এবং যখন সে আবার হাঁটতে চাচ্ছে বা বসা থেকে উঠে দাঁড়াতে চাচ্ছে, তখন একটু ঘষাটা বেশি লাগছে। এই কারণে ব্যথার পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং আরেকটা যে গরম এবং ঠান্ডার মেইন পার্থক্য কি? সো আমি যদি আমার একটা জয়েন্টে আ গরম দেই, তাহলে কি হচ্ছে জায়গাটা একটু খুলছে, ওপেন হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। আবার কোন জায়গায় যদি কোল্ড দেই, তাহলে কি হচ্ছে আ সংকুচিত হচ্ছে, জিনিসটা একটু ছোট হয়ে আসছে। যে কারণে ইভেন আপনারা দেখবেন যে কাঠের দরজা মানে গরমকালে জায়গাটা এক্সপ্যান্ড হয়ে বড় হচ্ছে এবং দরজাটা ইজিলি বন্ধ হচ্ছে না। আর শীতকালে দেখা যাবে যে এটা একটু সংকুচিত হয়ে গিয়ে একটু ফাঁকা তৈরি হয়েছে এবং ইজিলি ওপেন হচ্ছে, খুলছে। সো আমাদের জয়েন্টের ক্ষেত্রে শরীরের মধ্যেও এই ব্যাপারটা রয়েছে। যখন আপনি কোল্ড টেম্পারেচার এর মধ্যে আছেন, আপনার সবকিছু কিন্তু একটু সংকুচিত হচ্ছে। সেটা জয়েন্টের ক্ষেত্রে যেমন সত্যি, মাংসপেশির ক্ষেত্রে সত্যি, ইভেন ব্লাড সার্কুলেশন এর ক্ষেত্রে সত্যি। সো যেই মানুষটার অলরেডি বাতের ব্যথা রয়েছে বা জয়েন্টে সমস্যা রয়েছে, হাত-পা ভাঁজ করতে গেলে তার সমস্যা আছে। শীতকালে সেই জয়েন্টগুলো কিন্তু আরো একটু সংকুচিত হয়ে যাচ্ছে। তার যে মুভ করার যে স্পেস সেগুলো কমে যাচ্ছে। সো যখন আ ওই জায়গাটা কমে যাচ্ছে এবং যখন সে আবার হাঁটতে চাচ্ছে বা বসা থেকে উঠে দাঁড়াতে চাচ্ছে, তখন একটু ঘষাটা বেশি লাগছে। এই কারণে ব্যথার পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং আরেকটা হচ্ছে যে হিলিং যেই আমরা জানি যে রক্ত চলাচল যেই জায়গায় যায়, সেই জায়গায় আপনার হিলিংটা হয়। সো কোন জায়গায় কেটে গেলে বা সেই জায়গায় যখন রক্ত চলাচলটা যেই স্পিডে যেত, এখন হয়তো একটু মাইল্ডলি কম হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে আরকি একটু লিঙ্গারিং পেইন বা একটু কেমন ক্র্যাম্পি ফিলিং হতে পারে।